অনেকদিন ধরেই একটা কথা চলতেছে যে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন হবে কিনা এই নিয়ে আমাদের রাজনৈতিক দলগুলো অলরেডি বিভক্ত। আমাদের রাজনৈতিক দলগুলো অনেক বিষয় নিয়ে বিভক্ত, কিন্তু রিসেন্ট এই ইস্যুটা নিয়ে আবার বিভক্ত হচ্ছে যে কেউ বলতেছিল জাতীয় নির্বাচন আগে হবে, এবং কেউ বলতেছিল জাতীয় নির্বাচন আরও পরে হবে, আবার কেউ বলতেছে জাতীয় নির্বাচনের আগে কোনো স্থানীয় নির্বাচন হবে না, আবার কেউ বলতেছে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন হবে। তো এটার পক্ষে বিপক্ষে মোটামুটি আমাদের রাজনৈতিক দলগুলো একটা অবস্থান নিচ্ছে। তো সাধারণ জনগণ আসলে কোনটার পক্ষে? তো স্থানীয় নির্বাচনের যেই কথাবার্তাগুলো চলতেছে, আমরা দেখতে পাই যে আমাদের এর আগে জাতীয় নির্বাচনের পরে বা স্থানীয় নির্বাচনগুলো যে সরকারের অধীনে হচ্ছিল, তারা মূলত দেখা যেত স্থানীয় এমপি, বিশেষ করে যেই রাজনৈতিক দলগুলো ক্ষমতায় পাওয়ারে থাকতো, সেই স্থানীয় এমপি সেই মানে সেখানকার নির্বাচন ব্যবস্থা একটা হস্তক্ষেপ করতো। তার ফলে দেখা যেত যে তার পরিচিত সারাউন্ডিংয়ে যারা থাকে বা তার পরিচিত যে সার্কেলটা থাকে, তারাই দেখা যায় যে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মেম্বার, এই পদগুলো নিয়ে মারামারি কাটাকাটি করে নিয়ে নেয়। তো আমার কাছে এখন যে জিনিসটা মনে হচ্ছে, এবং আমি অনেকের সাথে যেহেতু রুট লেভেলের অনেকের সাথে আমি চলাফেরা করি, তো অনেকের সাথেই কথা বলে যে জিনিসটা বুঝছি যে আমাদের দেশে স্থানীয় নির্বাচনটা সবাই এই তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই চাচ্ছে। কারণ এই ক্ষেত্রে তাদের সুবিধাটা হলো যে কোনো স্থানীয় এমপি এইখানে কোনো হস্তক্ষেপ করার সুযোগ পাবে না, যেটা আমরা এর আগে দেখছি। তা এখন বিএনপি কেন চাচ্ছে যে স্থানীয় নির্বাচনটা পরে হওয়ার জন্য জাতীয় নির্বাচন হবে, দেন হলো যে স্থানীয় নির্বাচন হবে? বিএনপির সুবিধাটা, এটা বিএনপি না, মানে এই রিলেটেড রাজনীতিটা যারা করে, এই বিএনপি, আওয়ামী লীগ, এদের ইস্যুটা থাকে হলো যে আসলে ভাই বোন, মানে ভাই ভাই ভিত্তিক একটা রাজনীতি, মানে কি বলবো, যে এটাকে যেভাবে আমরা বলি না কেন, পাওয়ারের রাজনীতি বলে। তো দেখা যায় যে এমপির নিয়ন্ত্রণে যদি তার চেয়ারম্যানরা না থাকে, তাহলে দুর্নীতি করা যায় না। তো আলটিমেটলি তারা চাইবে যে এমপি হব, এমপি হওয়ার পরে তার ভাই, তার বন্ধু, তার পরিবার, তার বউ, তার শালি, তার শালা, এরাই মূলত আসলে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, তারপর মেম্বার, এগুলো হবে। তো আমার মনে হচ্ছে যে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনটা এই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হওয়াটা বাঞ্ছনীয়। আপনারা কি মনে করেন, এটা আমার কমেন্টসে আপনারা জানাবেন। তবে আমি মনে করি যে এখন যেই একটা পরিবেশ তৈরি হয়েছে, এটা হলো উপযুক্ত সময় জাতীয় নির্বাচন বলেন আর স্থানীয় নির্বাচন বলেন, সবগুলো এই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে করা। কারণ জাতীয় নির্বাচনটা একটা বড় পরিসরে করতে হয়, এইখানে অনেক কিছু থাকে। এখন যারা আছে তারা অভিজ্ঞ না। আমি মনে করি স্থানীয় নির্বাচনটা যদি আয়োজন করে, এই স্থানীয় নির্বাচনের মাধ্যমে বোঝা যাবে যে তারা আসলে জাতীয় নির্বাচনের আয়োজন করতে পারবে কি না। তো সেক্ষেত্রে আমি মনে করি যে আমাদের বর্তমান প্রেক্ষাপটে, বর্তমান সকল কিছুর আলোকে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনগুলো করে হাত পাকা করা। তো আমি কোনো দলকে ব্লেম দিব না, আমি আমার ওপিনিয়নটা জানাচ্ছি। আপনাদের যদি মনে হয় যে না, আমার ওপিনিয়নটা আসলে ভুল, স্থানীয় নির্বাচনটা আগে দরকার নাই, আগে জাতীয় নির্বাচন হবে, দেন হলো যে স্থানীয় নির্বাচন হবে, তাহলে আমি মনে করব যে কেন আপনাদের এটা মনে হচ্ছে, সেটা আমার কমেন্টসে আপনারা জানাবেন, কমেন্ট বক্সে জানাবেন, এবং এটা নিয়ে একটা ডিসকাশন হওয়া জরুরি। কারণ আমরা এতদিন ধরে দেখে আসছি যে এমপি, মন্ত্রী, ওনাদের মানে ওনারা যেভাবে বলে মূলত ওইভাবেই আসলে আমাদের সব কিছু চলে। কিন্তু আসলে এবারের যে আন্দোলনটা হয়েছে, আন্দোলন পরবর্তীতে সময়ে যে আমরা এখন একটা ফ্রিডম ভোগ করতেছি, আমার মনে হয় না যে কোনো এমপি, মন্ত্রীর আন্ডারে থেকে আমরা সেই ফ্রিডমটা ভোগ করতে পারবো। তো আমি আবারও বলতেছি যে জাতীয় নির্বাচনের আগে আমার মনে হয় যে স্থানীয় নির্বাচনটা আমাদের খুব জরুরি। কারণ সকল প্রভাব মুক্ত হয়ে নির্বাচন করলে, এখন যারা আসলে রাজনীতিতে খুব একটা পছন্দ করতো না, যাতে মানুষের সেবা বা স্থানীয় নাগরিকদের সেবায় যাদের আসলে একটু কাজ করার আগ্রহ আছে, সেই মানে মানুষগুলো এখন নির্বাচিত হতে পারবে। আর স্থানীয় নির্বাচন পরে হইলে, জাতীয় নির্বাচনটা আগে হইলে, আমার মনে হয় যে এখানে একটা বিশাল মানে গ্যাদারিং হবে। সন্ত্রাসী পেশি শক্তি যারা আছে, তারা তখন এগুলো বিভিন্নভাবে
মানে তাদের সেই আসনগুলো নিয়ে নিবে। তো আমার কাছে মনে হচ্ছে যে এটা আমার ওপিনিয়ন, আমার কাছে মনে হচ্ছে যে জাতীয় নির্বাচনের আগেও অবশ্যই স্থানীয় নির্বাচন হওয়া উচিত এবং এইটা নিয়ে আমাদের একটা জোরালো ক্যাম্পেইন করা উচিত। দেখেন আমরা হলাম জনগণ, আমাদের আসলে কোনো দল নাই, কোনো বন্ধু নাই। কারণ যেই দলই ক্ষমতায় আসে তখন সে তার রাজনৈতিক দূরভিসন্ধিগুলো বাস্তবায়ন করার চেষ্টা করে। জনগণের যেহেতু আমরা জনগণের ক্যাটাগরিতে পড়ি, আমরা কোনো রাজনৈতিক দলের ক্যাটাগরিতে পড়ি না, তো জনগণের বিষয়টা জনগণকে আদায় করে নিতে হবে। তো সেই হিসাব করে আমি বলবো যে আমাদের আসলে আরও সচেতন হওয়া উচিত জনগণকে। কারণ দেখেন নেতারা, এমপিরা, মন্ত্রীরা তারা আসলে কখনোই রক্ত দেয় না, রক্ত দেয় জনগণ। কিন্তু সেই জনগণ রক্ত দিয়ে চুপ হয়ে যায়, আর চুপ হয়ে যাওয়ার পরে মন্ত্রী এমপি নামের খাটাস এবং কিছু কি বলবো যে খবিশরা রাজনীতি আসে এবং রাজনীতিতে এসে আমাদের আসলে অধিকার হরণ করে। তো এখন 24-এ আন্দোলনটা আসলে অধিকার হরণ করার সেই সুযোগটা আসলে যদি আমরা করে দিই তাহলে তারা সেই সুযোগটা পাবে। কিন্তু আমাদের উচিত আসলে সেই সুযোগটা বারবার তাদের হাতে না দেওয়ার। তো আসেন আমরা আওয়াজ তুলি, জাতীয় নির্বাচনের আগেই আমাদের স্থানীয় নির্বাচনটা করার জোর দাবি তুলি। তো আমি মনে করি আমার এই দাবির সাথে আপনিও একমত থাকবেন। আর যদি না থাকেন সেটা আপনার ব্যাপার, কিন্তু আমার মনে হয় যে আমাদের জনগণের এক থাকা উচিত এবং এই দাবির প্রতি সমর্থন একটা জন আন্দোলন করা উচিত এবং আমাদের দাবিগুলো মেনে নেওয়ার জন্য যতটুকু কাজ করার ততটুকু আসলে জোরালো একটা দাবি উপস্থাপন করা উচিত। তো আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাবো যে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনটা হোক, সেই দাবিটা আমরা প্রশাসন বলেন সবার কাছে খুব স্ট্রংলি উপস্থাপন করি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো ভিডিওটা যদি আপনাদের কোনো ধরনের কমেন্টস বা কোনো ধরনের কথা থাকে কমেন্টস বক্সে জানাতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।